চশমা মিউজিয়াম, এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস, জলট্যাক মোড়, বহরমপুর মডার্ন হোটেলের সামনে। এখানে জল চুবাইছে। বর্তমান আমরা যেটুকু দেখছি, এই রাস্তাতে যেটা ইট ফেলেছিলাম আমরা সহযোগিতা করে চাঁদা তুলে সব ইট ফিট ফেলে ইটের উপরে দেখছি যে এমনি গ্যাস দিয়ে চলে এসেছে এবং জল অথচ জমে আছে, দেখতেই পাচ্ছেন। আমরা আমাদেরই পয়সায় করেছি এগুলো, প্লাস ওরা শুধু গ্যাসটা বিছিয়ে দিয়ে চলে এসেছে, তবুও জল জমে আছে। আমরা এই রাস্তা ভালো চাই এবং রাস্তার কমপ্লিট পুরো পিচ চাই আমরা রাস্তা। এই যে আমার বাড়ির সামনের রাস্তার কাজ, এই সামনে গত বছরও ম্যাডাম এসেছিলো, তখনও এরকমই একটা মানে ছিটে ফোঁটা দিয়ে রিপেয়ারিং করে চলে গেছে। এবারও এসছে সেই রকমই ব্যবস্থাপনায়, কোনো রকমের কোনো কাজ হচ্ছে না। বিভিন্ন জায়গায় সব জায়গাতেই প্রায় জল জমে আছে, রাস্তা কিছুই হয়নি। রাস্তা বেহাল অবস্থা, মানুষের টুকটুকি এদিক থেকে ওদিকে যায় না, এদিক থেকে ওদিকে আসে না। মানুষ কখন যে অ্যাক্সিডেন্ট করে মরবে কি বাঁচবে এরকম অবস্থায়। আপনারা কি চাইছেন? আমরা চাইছি এই রাস্তায় পুরোপুরি সবকে ভাঙচুর করে আবার নতুনভাবে পিচ হোক, তাতে বর্ষা পার হোক, নাই বর্ষা দুদিন সময় নেক, যেভাবেই হোক সেটা যেন পুরোপুরি ব্যবস্থাপনা হোক এবং তার পাশে একটা ড্রেন নিষ্কাশনের ব্যবস্থা হোক। আমার নাম হুতাসন সিংহ, আমি হুকারহাটবাসী। আমাদের এখানে যখন ইঞ্জিনিয়ার সাহেব আসে, মেয়েটা যে আমাদের কি বলেছে পিডাব্লিউডির যে মেয়েটা এসেছিল, এসে বলল যে অমুক হবে তমুক হবে এবং বললো যে রোলার দিয়ে সাইডটাই করবো, সাইড দেখুন, প্লাস এইটুকু দেখুন কী অবস্থায় যাচ্ছে। এই 16 লাখ টাকা যে স্যাংশন হয়েছে, যে টাকাটা কোথায় খরচা হলো, কোনো জায়গায় জল এবং কোনো জায়গায় পাথর নাই, মাটি দিয়ে যেমন তেমন করে ঢেকে চলে গেল। হ্যাঁ, তো এই যে আমাদের রাস্তাটা এইভাবে যদি টাকা আমাদের খরচ হয়, প্রত্যেক মাসে 3 মাস আগে একবার ভালো করে গেল, আবার এখন ভালো হলো, তো এটা কি ঠিক হচ্ছে রে? এই টাকা কোথায় যাচ্ছে, কই খাচ্ছে, খাচ্ছে, এটা আপনারা তদন্ত করে দেখুন। আমরা এখন যে সরকার নতুন এসেছে, আমরা চাই স্বচ্ছ কাজ এবং ভালো কাজ, এটুকুই বলছি। আমি নাম সাধন মিত্র, আমি এস প্রধান, পাটকেলডাঙ্গা অঞ্চলের মেম্বারও ছিলাম পঞ্চায়েত সমিতির। এই আমার ওয়াইফ ছিল, আমার স্ত্রী পঞ্চায়েত সমিতির মেম্বার ছিল। হ্যাঁ, আমি অনেক দিন থেকে পার্টি করি, কিন্তু এখন বয়স হয়ে গেছে, ছেড়ে দিয়েছি। তো দেখুন কী অবস্থায় এখন এটা আমাদের চলছে। হুঁকাহাট গ্রামের কাজ হচ্ছে, কিন্তু কোনো দুর্নীতি চলছে পুরো। জায়গা বিশেষে ইট পেতে দিয়েছে, কিন্তু একটা কোনো প্ল্যানিং মাফিক নয়। একটা জল যে নেমে যাবে সেই ব্যবস্থাটা ভাবনা চিন্তা করেনি, মাঝে মধ্যে ইট দিয়ে দিয়েছে এবং জল কোনো জায়গাতে গর্ত হয়ে থেকে গেছে। আর যেটা জল নিকাশির জায়গা, যেখান থেকে জল যাওয়ার কথা সেই জায়গাটাকে উঁচু করে দিয়েছে, মিডিলের জায়গাটাতে ল্যাঠা করে দিয়েছে। ফলে কী হলো, মিডিলে জলটা জমে যাচ্ছে, মানে পূর্বেকার মতনই অবস্থা হয়ে গেছে। মানে যেটাতে জল যাওয়ার জায়গা সেই জায়গাটাকে উঁচু করে দিয়েছে। মানে এটা কোনো ইঞ্জিনিয়ারিংয়ের প্ল্যানিং মাফিক ছিল না কাজটা। মানে যেমন খুশি সেভাবে রাস্তাটা করে দিয়ে চলে গেছে। হ্যাঁ, জল জমছে। আমরা তো কোনো ওই সব ঘ্যাস মাছ দিয়ে কোনোরকমভাবে আটকানো হয়েছে জল। তারপরে এই বাড়িতে জল তো এমনিতে একবারে পুরো জল ঢুকে গেছিলো, পুরো ভিতরে ঢুকে গেছিলো, বাড়ি ভর্তি হয়ে গেছিলো।